নমস্কার, কেমন আছেন সবাই? রাখি লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে আমরা এখন চলে এসেছি দিদির বাড়ি। তো আমার দিদির বাড়ি কন্যগড়। তো এখন কন্যগড়ে এসেছি। তো চলুন দিদির বাড়িটা আপনাদের সাথে একটু দেখাই। তো এখন ভেতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে দিদিদের গেট। এবার ঢুকছি ভেতর দিকে। তো আমরা অ্যাকচুয়ালি এসেছি রাত্রেবেলা, তো সেটা আর তোলা হয়নি ভিডিও, তখন অনেক রাত হয়ে গেছিলো। বাড়ি ফিরতে ফিরতে দিদিদের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে বলে আর ভিডিওটা করিনি। তো এখন সকাল সকাল আমি একটু ভিডিও করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি। তো চলুন আমার দিদির বাড়িটা একটু আপনাদের সাথে ঘুরিয়ে নিই। মিঠু মিঠু মিঠু, কি হয়েছে? বল মাসি এসছে, মাসি বল মাসি এসছে। কি করছিস? অন্ধকার কেন? লাইটের জন্য লাগছে কি না? ঠিক আছে। কি দেখছিস? কার্টুন খেলা? আর এটা হচ্ছে ওদের ঘরের পেছন দিকে। তো পেছন দিকে ব্যালকনি এটা রয়েছে এখানে। আর এখানটা দিয়ে ভিউ দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। এখানে একটা পুকুর ছিল অ্যাকচুয়ালি, সুন্দর পুকুর ছিল একটা। আমি আগে আসতাম দেখতাম পুকুরটা, এখন পুকুর বন্ধ হয়ে গেছে। তো চলুন না, দিদি রান্না করছে আজকে। দিদি কি রান্না করছে চলুন দেখাই আপনার। দিদি এখানে রান্না করছে। এখানে ফুলকপি কেটে রেখেছে, মাংস এখনো ধোয়া হয়নি। মাংস রান্না হবে আজকে, চিকেন। আর এখানে ডাল রান্না হচ্ছে, মসুর ডাল, টক ডাল। তোকে দেখাচ্ছি না, হ্যাঁ না না। তো দিদি এখন খুব ব্যস্ত রান্না বান্না করার জন্যে। আর এদিকে দুই মা বসে গল্প করছে। এখানে একটা টিভি চালু আছে, মা দেখছে টিভিটা। আর এই মাছটা, এখানে একটা মাছ ছিল, এর মধ্যে বাউলের মধ্যে মাছটা যে কোথায় ঢুকে গেছে আমি খুঁজেই পেলাম। জলটা ঘোলা হয়ে গেছে, দেখা যাচ্ছে না ভালো। আর এখানে দুই মা মিলে একসঙ্গে গল্প করছে। অনেকদিন পরে দুই মার একসঙ্গে দেখা হলো। আজকে এখান থেকে যাব আমরা একটুখানি আমার হাজবেন্ডের একটা বন্ধুর বাড়িতে যাব। সে অনেকবার করে ফোন করছে, তো কেউ যাবে না, আমি আর আমার হাজবেন্ডই যাব। তো খাওয়া দাওয়া করবো, তারপরেই বেরোবো এখানে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পরে যাবো পরে। তো এখন চলে এসেছি স্টেশনে। এটা হচ্ছে কন্যগড় স্টেশন। আর এখান থেকে আমরা উঠবো, আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি হরিপাল। তো আমরা যাব হরিপাল তারকেশ্বর লাইন থেকে। তো এখান থেকে আবার শেরাবাফুলি থেকে চেঞ্জ হবে ট্রেনটা। তো আমরা কন্যগড় থেকে উঠে গেলাম, দিদির বাড়ি থেকে এসেছিলাম। তো ওখান থেকে বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, আর ট্রেন ঢুকে গেছে। আর এখন আমরা উঠে যাচ্ছি, আমরা যাবো হরিপাল। হরিপালে আমার হাজব্যান্ডের বন্ধু অনেকবার ফোন করছে, তো সেখানে যাব। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই। তো এখন প্রায় বেজে গেছে 4:30, 5 হয়ে গেছে। অ্যাকচুয়ালি আরও আগে যাওয়া দরকার ছিল, আমাদের অনেক লেট হয়ে গেছে বেরোতে।
চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। আর আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, সেরকম কিছু জানি না কি কি দেখাতে পারবো। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগ। হরিপাল দৃশ্য কিন্তু আমরা রিক্সা থেকে ট্রেন ধরতে পারি। বড় প্রত্যেকের খাবার মুখোচ্ছ আমি ব্যাগ উঠলে নেবো, ছোট ছোট ব্যাগগুলো থাকে না, হজমকার ছাতা উঠলে যাবো। ফোন করে ডাকলে বন্ধের কাছে আমরা তো আমরা যখন বেরোচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো, তো ছাতা নিয়ে নিয়েছিলাম, কিন্তু ছাতার জন্য একটা ব্যাগ খুঁজে বেড়াচ্ছি। ব্যাগ তো হাতে নিয়ে নিস, পার্স নিয়েছিলাম শুধু। তো ভাবছিলাম একটা ব্যাগ যদি পেতাম ভালো হতো। ছাতাটা একটু ভিজা ছিল আর ছাতাটা নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তখন একটুখানি বৃষ্টি হলো, একটুখানি জন্য ছাতাটা নিতে হলো। তো চলুন দেখি ব্যাগ কোথাও পাওয়া যায়, তো একটা ব্যাগ নিয়ে নেবো ছাতাটা রাখার জন্য। তো হরিপাল যাওয়ার সময় যে ভিউটা অসাধারণ ছিল, এত ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে ঝিলে ধরলাম। আর এত গাছপালা বাগান, খুবই ভালো লাগছিল দেখতে। ট্রেন থেকে দেখতে দেখতে আমি যাচ্ছিলাম, তো অনেকটাই পথ ছিল পণ্যগড় থেকে, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আমার হাজবেন্ডের বন্ধুরা বলছিল তোমরা এত লেট কেন আসছো, একটু সকাল সকাল আসলে ওদের বাগান ঠাগান আছে, ঘোরা যেত। তো জানি না যেতে দেখতে পারবো কিনা বাগান টাগান। চলুন এখন যাই, তো তারপর দেখা যাবে। এই যেতে যেতেই তো রাত হয়ে যাবে, অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যাবে না। গ্রাম সাইড তো, আর গ্রাম সাইডে একটু মানে অন্ধকার হয়ে গেলে আর কিছুই দেখা যায় না। তো এই যাওয়ার পথেই আমি যতটা ভিউ তুলতে পেরেছি সেটা তুলে নিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভীষণ দেখতে ভালো লাগছিল। জব মানে ভালো বড় সব নিয়ে বসে আছে ভালো আচ্ছা ঠিক আছে দাদা ছোটো করে চলে আসুন নাকি
আচ্ছা থানা কোন দিয়ে? আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন হরিপালে নেমে পড়েছি। আর আমার হাজবেন্ডের বন্ধু ফোন করেছিল যে ও বাইক নিয়ে আসছে। তো ভেবেছিলাম টোটো করে যাব, তো কিছুটা যাব পথ টোটো করে, তারপরে ও বাইক নিয়ে আসছে। তো চলুন, জায়গাটা এত ভালো লাগছে আমাকে হরিপালটা। তো নেক্সট টাইম যদি আসি তো অবশ্যই আসবো এখানে আবার। তো আমরা এখন পৌঁছে গেছি। আর আমার হাজবেন্ডের বন্ধু এসেছিলেন, ওর গাড়ি করে বাইক করে চলে এসেছি। তো বাইকে করে আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক চলে এলাম। আর এখন বন্ধুর বাড়িতে গিয়েছিলাম একটুখানি রেস্ট নিয়ে, ওখানে আর ভিডিও করিনি। আর বন্ধুর নতুন যে বাড়িটা হচ্ছে সেখানে 3 তলায় উঠেছিলাম। আর ওখান থেকে এত সুন্দর ভিউটা লাগছিল, সেটা আর তুলে ধরলাম, কি যে ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর বাড়ি। আর এখানে ওরা বাড়ি করছে, এখন তৈরি হচ্ছে। তো আমরা এখন দেখতে এসেছি, বাড়ির পাশেই বাড়ি করছে, বিরাট বড় বাড়ি করছে। আর 3 তলা দিয়ে এত সুন্দর ভিউটা দেখতে লাগছে, ভীষণ ভালো লাগছিলো। তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর কি ভালো লাগে, পুরো চাষবাসের বাগান, তো অনেকটা দূর অবধি, আর অনেকটা বড় ছাদ নিয়ে আর এদের বাড়িটা। আর এইটা হচ্ছে নিচে দেখুন দুটো বড় গেট বানিয়েছে, তো বড় ফ্যামিলি। তো যাই হোক খুব সুন্দর করছে। তো ভাবলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। আকাশটা কি ভালো লাগছে, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আকাশটা দুর্দান্ত লাগছে, অসাধারণ। তো বাড়িটা দেখে ঠেকে আবার ওদের ঘরে গেলাম, বসলাম, অনেক ওরা আদর যত্ন করলো বন্ধুর বাবা মারা। আর ওখানে আরেকজনের বাড়িতে গেছিলাম, তো সেখানে দেখুন লেবুটা কি দারুণ লাগছে, একদম গাছের নিচে নিচে লেবু হয়েছে। তো বলছে প্রায় 2 বস্তা 3 বস্তা লেবু বেরোয় এখান থেকে, এত সুন্দর লাগছিলো দেখতে। তো অনেকটা রাত হয়ে গেছে, তো কি করব, আর কিছু করার নেই, একটুখানি ওই মোবাইলে আলো জ্বালিয়ে একটুখানি ভিডিওটা করলাম। আর খুব সুন্দর বাগানটা, আম হয়েছে, কাঁঠাল হয়েছে, আর একবারে নিচে নিচে। তো ওই জন্যে একটু অসুবিধা হয়ে গেল যে একটু রাত হয়ে গেছে, ওখানে রাত হয়ে গেলে আর বাগানে ঠাগানে তো অন্ধকারেই যতটুকু পেরেছি তুলেছি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তো চলুন আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর এখানে রাত্রের পর আর কিছু দেখানো যাবে না, এখন অনেকটা পথ যাব আমরা, স্টেশনে যেতে যেতে অনেকটা পথ, তো আর পুরো অন্ধকারের মধ্যে যাব, তো অতটা কিছু দেখাতে পারবো না। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শীঘ্রই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমগুলোকে একদম লোভ লাগছে, একেবারে হাতের নিচে। আর এরা না কাঠেও রান্না করে। তো চলুন কাঠটাও দেখাই আপনাদের, কি সুন্দর কাঠে রান্নার উনুনটা বানিয়ে রেখেছে। তো দিনের বেলা করে, রাতের দিকে ঘরেই করে, বেশিরভাগই গ্যাসে করে, আর দিনের বেলার দিকে কাঠে রান্না করে। তো খুবই ভালো লাগছিলো দেখে। আর আলো ছিল না, পরে আলোটা জ্বালিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম এসেছি যখন একটু তুলে নিই, কি সুন্দর উনুনগুলো দেখতে গেলে, এই সব তো আমরা দেখতে পাই না, ভীষণ ভালো লাগলো দেখে। তো ঘুরলাম ফিরলাম, একটু এনজয় করলাম, কিন্তু রাত হয়ে গেছে বলে একটু অসুবিধা, মানে সব কিছু দেখতে পাইনি সেরকম। আর চলুন কাঁঠাল হয়েছে, কি ছোট ছোট গাছে কাঁঠাল হয়েছিল জানেন, চিচিঙ্গে হয়েছিল, কাঁঠাল হয়েছিল, আখের বাগান ছিল। তো চলুন আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবে।